কিছুদিন আগে হয়ে যাওয়া রেমাল ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলবর্তী এলাকার মানুষ। সেই ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে বেছে বেছে বিজেপির সমর্থকদের চিহ্নিত করার অভিযোগ উঠল। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার নামখানা ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে 260 নম্বর বুথের এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে ক্ষুব্ধ সাধারণ মানুষ। গত সোমবার নামখানা ব্লক অফিস থেকে আধিকারিকরা এসে যখন এলাকা পরিদর্শন করেন, তখন বিজেপির পঞ্চায়েত সদস্য দলীয় কর্মীদের ঘর পাইয়ে দেওয়ার জন্য নাম সুপারিশ করেন বলে অভিযোগ উঠছে। মীরা রানী প্রধান নামে ওই সদস্য কেবলমাত্র 7 জন বিজেপি কর্মীকে ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন কেন? এই প্রশ্ন তুলে এলাকার মানুষ জানাচ্ছেন, দল না দেখে যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হোক। না, আমাদের কাছে কেউ আসেনি। কেন কেন আমরা কি করে বলবো? এখন আসেনি আমাদের কাছে কোনো রিপোর্টও নিয়ে আইসি দাঁড়ায় উনি সামনে, যে কি বিপদ হলো কি না হলো কেউ তো দেখেনি। এখন আপনাদের পঞ্চায়েত সদস্য যে উনি এসেছিলেন, কেউ আসেনি। এই যে সার্ভে হয়েছে আপনাদের বাড়ি পেয়েছেন? না, আমাদের বাড়ি পাইনি। আপনাদের পঞ্চায়েত সদস্য তৃণমূল না বিজেপি? বিজেপি। ক্ষতিগ্রস্তদের বাছাইয়ের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল বুথ সভাপতি দেবকুমার মাইতি। তার বক্তব্য, বিজেপির পঞ্চায়েত সদস্য কেবলমাত্র 7 জন বিজেপির কর্মীকে ঘর বা ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি কেন দিচ্ছেন? ক্ষতিপূরণ দেয়া হোক রাজনীতি না দেখে। উনি দেখলাম পঞ্চায়েতে গিয়ে 6-7টি নাম দিয়েছে যারা বিজেপি করে। একটি দোদুল্যমান বিশ্বনাথ পণ্ডা, আর 6টি বিজেপি দলের নাম দিয়ে ওখানে কাগজপত্র জমা দিয়েছে। কঠোর বিজেপি করে তাদের নাম নিয়েছেন। তাহলে আমার বুথে তো ওইরকম ঘর এখন 30 থেকে 40টি ঘর ওইরকম অবস্থায় আছে। তাহলে ছবি প্রত্যেকের হোক, গরিব মানুষ যদি পায়, আমার সরকারের টাকা, আমার কোনো আপত্তি নেই। যার বিরুদ্ধে এই অভিযোগ সেই বিজেপি পঞ্চায়েত সদস্যের বক্তব্য, তার কাছে বিডিও অফিস থেকে নামের তালিকা চাওয়া হয়েছিল। তিনি 7 জনের নাম দিয়েছেন, তবে বেছে বেছে বিজেপি কর্মীদের নাম সুপারিশ করার অভিযোগ তিনি অস্বীকার করেছেন। স্যার দেখুন, ওনারা টিএমসি কি বিজেপি আমি জানি না, তো ওনারা খুব গরিব অসহায়। এতে আমার দোষ ভুল কি আছে আমি জানি না। গরিব মানুষ পেলেই হলো, কে টিএমসি কে বিজেপি আমার কোনো ধারণা নেই এটা নিয়ে। রেমাল ঝড়ে এলাকার বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নিয়ে রাজনীতি করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। বিজেপি যেভাবে দলের সমর্থকদের নাম পাঠিয়েছে প্রশাসনের কাছে, তাতে এলাকার মানুষ ক্ষুব্ধ। তাদের দাবি, রাজনৈতিক রং না দেখে প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হোক। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জাহেদ মিস্ত্রির রিপোর্ট, বাংলা জাগো।